আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। আমরা একটা নিউজ দেখলাম যে ফ্রড বেনিফিট ক্লেম করে প্রায় 53 মিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রকে অভিযুক্ত করা হয়েছে। আসলে সেটি কি এবং এই ধরনের ফ্রড করলে কি পানিশমেন্ট হতে পারে? এটা ঠিক যে আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে একটা সংঘবদ্ধ চক্র, তারা মূলত বুলগেরিয়া তাদের ন্যাশনালিটি। তো তারা বেনিফিট ফ্রড করেছে এবং এটার পরিমাণ হচ্ছে 53.9 মিলিয়ন পাউন্ড। এই বেনিফিট করে ফ্রড করে তারা মূলত এই টাকাগুলো তারা নিজেদের বিভিন্ন অ্যাকাউন্টে তারা নিয়ে নিচ্ছিল। এবং এই ব্যাপারটা মূলত আহ, ধরা পড়া পরে তাদের যে বিভিন্ন কার কিংবা অন্যান্য যেসব এক্সপেন্সিভ জুয়েলারি এগুলো সিজ করা হয় এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং তারা মূলত অ্যাডমিট করেছে যে তারা এই ধরনের অপরাধ করেছে। এই মূলত ইউনিভার্সাল ক্রেডিটের উপরে মূলত তারা এই ফ্রডটা করেছে এবং তারা এই ফ্রডুলেন্ট ক্লেমের মাধ্যমেই মূলত এই 53.9 মিলিয়ন পাউন্ড তারা হাতিয়ে নিয়েছে। এবং দেখা যাচ্ছে তারা বিভিন্ন আইডি তারা মূলত ফেক আইডি ইউজ করেছে। সেক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লিকেশন যে আমরা জানি যে ইউনিভার্সাল ক্রেডিট যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে তারা টেনেন্সি এগ্রিমেন্টস, কাউন্টারফিট পে স্লিপস, ফোর্স লেটার্স ফ্রম দ্য ল্যান্ডলর্ডস, পে এমপ্লয়ার্স লেটার, জিপিস লেটার, এই ধরনের ডকুমেন্ট তারা মূলত জালজালিতের মাধ্যমে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশন করে বিভিন্ন নামে তারা মূলত এই বেনিফিটটা নিয়েছে। এবং এটা মূলত অক্টোবর 2016 থেকে এবং এই মে 2021 পর্যন্ত এই পিরিয়ডটা মূলত তারা এই 53.9 মিলিয়ন তারা ফ্রড করেছে। এবং পরবর্তীতে যখন এটার ইনভেস্টিগেশন হয়, সেই ইনভেস্টিগেশনে মূলত দু একজন তারা পালিয়ে যায় বুলগেরিয়া এবং সেক্ষেত্রে এক্সট্রাডিশন করতে আনা হয় এবং তারা পরবর্তী 3জন এটা অ্যাডমিশন নিয়েছে এবং তাদের মূলত সেন্টেন্স হয়ে গেছে। আর আরও কয়েকজন তাদের মূলত অ্যাডমিশন করেছে এবং তাদের কিন্তু সেন্টেন্সের জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। তো এটার ব্যাপারে আপনি যেটা বলতে চাচ্ছেন যে পানিশমেন্টের ব্যাপারটা, এটা পানিশমেন্টে কিন্তু হিউজ হিউজ পানিশমেন্ট। এবং এর আগে কিন্তু আমরা জানি যে ইলফোর্টে এই ধরনের একটা ফ্রড হয়েছিল এবং তাদের কিন্তু 7 বছর কিন্তু হাজব্যান্ড ওয়াইফের কিন্তু মূলত কনভিকশন হয়ে গেছিলো। সেটা লন্ডন বাংলা হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো এখন এদের যেহেতু অ্যাডমিশন করেছে, তো মূলত এই পানিশমেন্টটা হয়তো 7 বছর স্ট্রেট হয়ে তাদের প্রিজন সেন্টেন্স হয়ে যেতে পারে। সেটা এখন আমরা জানতে পারি নাই, কিন্তু তারা অ্যাডমিশন করেছে এবং তারা সেন্টেন্সের জন্য অপেক্ষা করছে, এই পর্যন্ত আমরা জানি। এবং রিজনিংটা আমরা যেটা বলছি, ইউনিভার্সাল ক্রেডিট মূলত ফেক নামে ফেক আইডেন্টিটি ইউজ করে এগ্রিমেন্ট সহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতি করে মূলত এই অ্যাপ্লিকেশনগুলো করা হতো এবং তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টগুলোতে মূলত এই মানিটা তারা ট্রান্সফার করে নিয়ে যেত। তো এই ধরনের কামরুল হাসান ভাই, যে আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু জেনুইনলি যখন অ্যাপ্লিকেশন করেন তাদেরকে দেয়া হয় না, বা 4 সপ্তাহ 6 সপ্তাহ 8 সপ্তাহ ভেরিফিকেশনের জন্য আহ, দেখানো হয় বা সময় নেওয়া হয়। তো এই ক্ষেত্রে এই ভেরিফিকেশন ধরা পড়লো না কেন? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিংলি, এবং তারা এত সংঘবদ্ধ এবং এত তারা কানিং যে তাদের যে ডকুমেন্টগুলো ফেক তৈরি করতো, এটার ভিতরে তাদের একটা রিয়েলি সিরিয়াস মেকানিজম ছিল। তো যে কারণে তারা বেশিরভাগ অ্যাপ্লিকেশন তাদের গো থ্রু হতো এবং এগুলো গ্রান্ট হতো এবং যে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হতো সেই অ্যাকাউন্ট ডিটেলসে তাদের মূলত মানিটা চলে যেত। আর আপনি যেটা বলছেন, যারা জেনুইন যারা অ্যাপ্লিকেশন করে, তারা অনেক সময় কিন্তু সঠিকভাবে জানে না কী ডকুমেন্ট তারা জমা দেবে, কিংবা বিশেষ করে 3টে আইডি কিন্তু এখানে দেওয়ার ব্যাপার আছে। যেহেতু তারা জানতো যে কী কী ডকুমেন্ট তাদেরকে মূলত সাবমিট করলে এটা খুব শর্ট টাইমের ভিতরে সাকসিড হবে, সেইভাবে কিন্তু তারা এটা করতে পারতো। কিন্তু অন্য যারা জেনুইন যারা আছে তারা হয়তো এটার ব্যাপারে সেইভাবে কনসিডারেশন দেয় না, কিংবা সেই ডকুমেন্টগুলো তাদের কাছে অর্গানাইজ থাকে না কিংবা আপলোড করতে পারে না, যে কারণে অনেক সময় তাদেরটা ডিলে হয়ে যায়। তো যে কারণে যারা জেনুইনলি করছেন তারা সবসময় যেটা চেষ্টা করবেন যে মূলত যে রিকোয়ারমেন্টস আছে, যেসব ডকুমেন্টগুলো চায় সেগুলো কিন্তু আপনারা
আপলোড করে দেবেন, এবং যদি আপলোড করতে না পারেন তাহলে আপনার জব সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওই 3টে যে আপনার প্রুফ অফ অ্যাড্রেস সহ আইডি সহ যেগুলো ওরা দেখতে চায়, সেই ডকুমেন্টগুলো কিন্তু জব সেন্টার যেও কিন্তু আপনারা এগুলো দেখাতে পারেন। দেখালে কিন্তু ইনস্ট্যান্টলি আপনাদের যে ইউনিভার্সাল ক্রেডিট আছে এটি অ্যাক্টিভেট হতে পারবে। ধন্যবাদ।